ফ্যানটেক টামাগো ৫,০০০ টাকার নিচে বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো ওয়্যারলেস হেডফোন অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমার জানা মতে সব থেকে লাইট ওয়েট একটা ওয়্যারলেস হেডফোন। যারা ভ্যালোরেন্ট সিএসগোর মতো হাইলি কম্পিটিটিভ গেমিং করেন কিন্তু ল্যাটেন্সির ভয়ে মিড রেঞ্জের কোনো ওয়্যারলেস হেডফোন কেনার সাহস করতে পারছেন না, তাদের জন্য আমার মনে হয় এই হেডফোনটি একটি গেম চেঞ্জিং সলিউশন হতে পারে। কারণ এই হেডফোনটিকে আপনারা 2.4 গিগাহার্টজ ডঙ্গল, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ সি কেবল এই তিনটি মোডেই কানেক্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কি ফ্রেম, সাথে আছে আমি শাওন, এবং আজকে নিয়মিত কম্পিটিটিভ গেম খেলা মাথা গরম ভাইদের মাথায় ফ্যানটেক টামাগো WHG01 মডেলের একটি টমেটো হেডফোন বসিয়ে দিয়ে তাদের মাথা ঠান্ডা হয় কিনা সেটা দেখার চেষ্টা করব। ফ্যানটেক টামাগো হেডফোনটি হাতে নিয়ে প্রথমেই যে হেডফোনটির কথা মনে পড়ে তা হলো লজিটেকের G345 মডেলের একটা হেডফোন, যার সাথে ডিজাইন ওয়াইজ এই হেডফোনটার ডিজাইন অনেকটাই মিলে যায়। যাই হোক, গরিবের স্টুডিওতে লজিটেক না থাকলেও আজকের মতো আপাতত ফ্যানটেক নিয়ে সন্তুষ্ট থাকি। তো প্রথমেই চলেন এই হেডফোনটার আউটলুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যায়। এই হেডফোনটা বাজারে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড পিঙ্ক এই তিনটি কালারে পাওয়া যায়, তবে আমার কাছে হোয়াইট কালারটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে। হেডফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং প্রচন্ড রকমের হালকা পুলকা, ওজনে মাত্র 170 গ্রাম উইথ মাইক্রোফোন এবং 162 গ্রাম উইদাউট মাইক্রোফোন। সো যারা হেভি হেডফোন ইউজ করে অভ্যস্ত তাদের কাছে হেডফোনটা খেলনা মনে হতে পারে। তবে প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে খুব বেশি প্রিমিয়াম মনে হয়নি, আবার খুব বেশি খারাপও মনে হয়নি, চলে আর কি। হেডফোনটার এয়ার ক্যাপসগুলো এগ শেপের, প্যাডিং এর কুশনগুলো খুব বেশি হার্ডও না আবার খুব বেশি সফটও না, মাঝামাঝি পর্যায়ের। স্পিকার গ্রিলের উপরে কোনো ধরনের পর্দা বা কভার ইউজ করা হয়নি, যার ফলে গ্রিলের ভেতর দিয়ে ভেতরের 40mm ড্রাইভারটা স্পষ্ট দেখা যায়। সত্যি বলতে এই ব্যাপারটা আমার কাছে কিছুটা চিপ মনে হয়েছে। এয়ারপ্যাডের কুশনের কভারটি অন্যান্য টিপিক্যাল হেডফোনের মতো আর্টিফিশিয়াল লেদারের না, বরং একটা ক্লথ লাইক ফেব্রিক ইউজ করা হয়েছে, যেটাকে ফ্যানটেক ব্রিদেবল ফেব্রিক বলছে। সো লং টাইম ধরে হেডফোনটি পরে থাকলেও কান ঘেমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। হেডব্যান্ডেও কুশনের পরিমাণ ডিসেন্ট এনাফ এবং এখানেও এই সেম ফেব্রিকটাই ইউজ করা হয়েছে। আমি পার্সোনালি ক্লথ লাইক ফেব্রিকটাই বেশি পছন্দ করি, কারণ আর্টিফিশিয়াল লেদারের যে ফেব্রিকটা থাকে ওইটা কিছুদিন ইউজ করার পরেই ছিঁড়ে যায় এবং ভেতর থেকে ফোম বের হয়ে আসে। আমার মনে হয় যে এইটাতে ওই প্রবলেমটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নাই। তবে প্রপার সাউন্ড সিলিং এর কথা যদি চিন্তা করেন তাহলে এটার থেকে আর্টিফিশিয়াল লেদারের যে লেয়ারটা থাকে সেটাতে সাউন্ড সিলিং একটু বেটার পাওয়া যায়। হেডফোনটার এয়ার কাপের আউটার সাইডে ছোট ছোট দুইটা গ্রিল করা আছে, যা দেখে মনে হচ্ছে এটা একটা ওপেন ব্যাক হেডফোন। প্রবাবলি এই কারণেই হেডফোনটা দিয়ে যখন হাই ভলিউমে কন্টেন্ট ওয়াচ করছিলাম তখন পাশের জন্য হালকা সাউন্ড শুনতে পাচ্ছিল। সো যারা ভয়েস কলিং বা ভিডিও মিটিং এর জন্য এই হেডফোনটি ইউজ করার চিন্তা করছেন তাদের কাছে ব্যাপারটি অ্যানোয়িং হতে পারে। এছাড়াও হেডফোনটার বাটনস এবং স্পিকারের সাথে কানেক্টিং ওয়্যারটিতে রেড অ্যাকসেন্ট দেখা যায়। বাটনসের মধ্যে শুরুতেই পাওয়ার বাটন, তারপরে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং এর নিচে একটা মাইক্রোফোন মিউট আনমিউট বাটন দেওয়া আছে। এরপরে একটা টাইপ সি পোর্ট, যা দিয়ে আপনারা হেডফোনটি চার্জ করতে পারবেন এবং একই সাথে ওয়্যার্ড মোডে হেডফোনটি চালাতেও পারবেন, এবং এর নিচে একটা মাইক্রোফোন ইনপুট জ্যাক দেয়া আছে। এছাড়াও এই হেডফোনটার সাথে যে কেবলটি এসেছে এটা ব্রেডের একটা কেবল এবং এটার লেন্থও অনেক বড়। এটার সাথে 2.4 গিগাহার্টজ যে ডঙ্গলটি এসেছে এটার ব্যাক কভারটা প্লাস্টিকের এবং পেছনে একটা ব্লু কালারের এলইডি ইন্ডিকেটর আছে। লাস্টলি এই হেডফোনটা যথেষ্ট ফ্লেক্সিবল, সো ডিউরেবিলিটি অ্যান্ড কমফোর্টের জন্য এটা বেশ কাজের। এবার আসি হেডফোনটার কমফোর্টে। এই হেডফোনটা মাথায় দিলে আপনি যে একটা হেডফোন মাথায় দিয়েছেন এটা অলমোস্ট ভুলেই যাবেন। এছাড়াও এর এয়ার কাপসগুলোর মধ্যে কানটা পারফেক্টলি ফিট হয়ে যায় এবং এটার হেডব্যান্ডটি ফাঁপা প্লাস্টিকের হওয়ায় কানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে না। তার মানে আবার এই না যে আপনি মাথা ঝাঁকালে হেডফোনটা আপনার মাথা থেকে খুলে পড়ে যাবে। এই সকল ফিচারের জন্য হেডফোনটা যদি আপনি ঘন্টার পর ঘন্টা পরেও থাকেন আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আসি এই হেডফোনটার পারফরম্যান্স অ্যান্ড সাউন্ড কোয়ালিটিতে। এই হেডফোনটাতে 400 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ক্লেম করা হচ্ছে টানা 18 ঘন্টা মতো ব্যাকআপ এটা থেকে পাওয়া যাবে। তবে আমরা আমাদের ইউসেজে 15 থেকে 16 ঘন্টা মতো ব্যাকআপ এটা থেকে পেয়েছি। এবার এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই হেডফোনটা দেখতে এবং হাতে নিয়ে যতটা ঠুনকো মনে হয়, সাউন্ড কোয়ালিটিও আমি ভেবেছিলাম হয়তো ততটাই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ হবে, কিন্তু কিছুক্ষণ ব্যবহারের পর এটার সাউন্ড কোয়ালিটি শুনে আমি খুব অবাক হই। এই হেডফোনটি থেকে যে সাউন্ড আমরা পেয়েছি এটা এই রেঞ্জের অন্যান্য হেডফোনের তুলনায় বেশ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। সো ক্ল্যারিটির দিক থেকে সাউন্ড কোয়ালিটিতে এটাকে কমফোর্টেবলি 7.5 দেওয়াই যেতে পারে। তবে ওপেন ব্যাক এবং ব্রিদেবল ফেব্রিক ইউজ করাই এই হেডফোনটাতে বেজের পরিমাণ একটু কম পেয়েছি, অর্থাৎ পাঞ্চিনেস কিছুটা কম ছিল এবং ট্রেবলটা একটু বেশি বুস্টেড ছিল। তবে একটা কথা না বললেই না, এই হেডফোনটিকে যেই ফিচারটি গেমিং হেডফোন হিসেবে ডিফাইন করছে তা হলো এটার 3D সাউন্ড ম্যাপিং এর ক্যাপাবিলিটি, যেটা HRTF এর মতো সাউন্ড এনহ্যান্সিং টেকনোলজির সাথে খুব ভালোই অ্যাডাপটিভ। এই হেডফোনটি দিয়ে আমরা ভ্যালোরেন্ট খেলে দেখেছি এবং খুব বেশি একটা লেটেন্সি আমরা নোটিস করিনি। সো যারা কম্পিটিটিভ গেম
গেমস খেলার জন্য ওয়্যারলেস হেডফোন খুঁজছেন, তাও আবার বাজেটে, তাদের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে। সাউন্ড কোয়ালিটিতে কেমন তা তো আপনারা জানলেন, এবার এই হেডফোনটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা জানা যাক। Hello, check 1 2 3 1 2 3. Right now I'm testing the microphone quality of Fantech Tamago and right now I'm using the gaming mode. That means the headphone is connected wirelessly with my PC with a USB 2.4 GHz dongle, and here we can see the sound quality of this microphone in wireless mode. Hello, check 1 2 3 1 2 3. I'm again testing the microphone quality of Fantech Tamago, and right now the headphone is connected through a Type-C cable, and this is the sound quality of this headphone in wired mode. এবার আসি প্রোজ এন্ড কনসে। প্রথমেই এই হেডফোনটার কিছু ভালো দিক জেনে নেওয়া যাক। এই হেডফোনটা আসলে অনেক লাইট ওয়েট, প্লাস এইটাই যে কুশনিং এবং ফেব্রিক ইউজ করা হয়েছে এটা প্রাইস অনুযায়ী বেশ ভালোই বলতে হবে। কম্পিটিটিভ গেমিং এর জন্য কোনো ধরনের লেটেন্সি আমরা এটা থেকে ফিল করতে পারিনি, বরং 3D সাউন্ড ম্যাপিং অসাধারণ ছিল, অর্থাৎ এনিমির ফুটস্টেপ আমরা খুব ক্লিয়ারলি পজিশনিং করতে পারছিলাম। এই হেডফোনটাতে ডিটাচেবল মাইক্রোফোন ইউজ করা হয়েছে এবং ওয়্যারলেস হেডফোন হিসেবে এটার মাইকের কোয়ালিটি যথেষ্ট ভালোই বলতে হবে। এবার আসি এই হেডফোনটার ক্রিমিনাল রিপোর্টে। প্রথমত এই হেডফোনটিতে ভলিউম বাটনস হিসেবে যে বাটন দেওয়া হয়েছে এই বাটনগুলো একটু চিপ কোয়ালিটির, এখানে বাটনসের পরিবর্তে ভলিউম রকার দিলেই বেশি ভালো করতো। এই হেডফোনটার ইয়ার কাপসগুলোর অ্যাডজাস্টেবিলিটি খুবই কম। অ্যাডজাস্টেবিলিটি বলতে শুধুমাত্র আপনারা হাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন, আনইউজড অবস্থায় যখন আপনারা এটাকে রাখবেন কোথাও, এটা ফোল্ড করে রাখার কোনো সুযোগ নাই। এরপর এই হেডফোনটাতে ব্রিদেবল ফেব্রিক ইউজ করায় বাইরে থেকে প্রচুর পরিমাণে নয়েজ আপনার কানে ঢুকবে এবং এটাতে কোনো ধরনের ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন ফিচারও নাই, হুইচ ইজ এ ডাউন সাইড। সো এই ছিল ফ্যানটেক টামাগোর ব্যাপারে আমাদের অবজারভেশন। আপনাদের এই হেডফোনটি নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং ভিডিওর নিচে লাল রঙের একটা বাটন আপনাদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে হালকা একটু ছোঁয়া পাওয়ার আশায়। সুযোগ হলে বাটনটিকে হালকা ছোঁয়া দিয়ে আজকের মতো আপনারা কেটে পড়ুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।